প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ক্রিপ্টো মার্কেটের সর্বশেষ আপডেটটা জানার চেষ্টা করব। সো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের অ্যানালাইসিসগুলো ফলো করে আপনার ট্রেড ওপেন করতে পারেন চোখ বন্ধ করেই। সেক্ষেত্রে হয়তো বা আপনার ট্রেডিংয়ে কোনো লস হবে না, আপনি মোটামুটি এটা শিওর থাকতে পারেন। সো ফ্রেন্ডস, দীর্ঘ সময় মার্কেট একটা ডাউন ট্রেন্ডে থাকার পর আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আপ ট্রেন্ডটা কনফার্মেশন হয়ে গেছে এবং আমরা যদি একটু শর্টার টাইম ফ্রেমে চিন্তা করি সেক্ষেত্রে দেখি যে আপনার ইসুমুকু ক্রুড অলরেডি কিন্তু সাপোর্ট জোনে রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইথেরিয়াম অলরেডি কিন্তু ব্রেকআউট হয়ে গেছে অর্থাৎ, এবং আমরা দেখতে পাচ্ছি এই ইসুমুকু ক্রুড যে জিনিসটা রয়েছে যেটা কিনা আপনার স্ট্রং বুলিশ সাপোর্ট দেয় এবং স্ট্রং বুলিশ ইন্ডিকেট করে। তো ওই দিক থেকে ইসুমুকু ক্রুড যেহেতু এখন সাপোর্ট হিসেবে কাজ করছে, সুতরাং আমরা ধরে নিতে পারি মার্কেটটা এখান থেকে একটা ব্যাপক আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা ফ্রেন্ডস, আমি গত 2 দিন আগের ভিডিওতেই বলেছিলাম যে আপনারা আপনাদের পছন্দের অলকয়েনগুলোতে লং ট্রেড ওপেন করতে পারেন। তো যারা অন করেছেন, লং ট্রেড ওপেন করেছেন, তারা ইতিমধ্যে হয়তো বা কিছু প্রফিটে রয়েছেন আশা করতে পারছি। তো আজকে আমি আবারও আপনাকে মার্কেট কনফার্মেশনটা দিচ্ছি যে এখান থেকে অবশ্যই মার্কেটটা আপ ট্রেন্ডে যাবে এবং এখান থেকে আর কারেকশন জোনে যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই, যদি গ্লোবাল ইকোনমিক্সের কোনো নেগেটিভ নিউজ না আসে সেক্ষেত্রে মার্কেটটা আমরা এখান থেকে আপ ট্রেন্ড দেখতে পাবো। তো ইথেরিয়াম দেখতে পাচ্ছি আমরা অলরেডি ডাউন ট্রেন্ড ক্রস করে আপ ট্রেন্ডে চলে গিয়েছে এবং এখন থেকে ভলিউম কিন্তু অলরেডি ইনক্রিজ করতেছে। আরএসআই আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকের থেকে একটু আপ ট্রেন্ডে রয়েছে, অ্যাভারেজ আরএসআই যেখানে 40-এর কাছাকাছি। তো সেদিক থেকে চিন্তা করলে মনে হয় যে এখন মার্কেটটা আমরা আপ ট্রেন্ডে দেখতে পাবো। সো ফ্রেন্ডস, আজকে আমরা গেট.আইওর একটা আপডেট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জিডি হোল্ডার্স বেনিফিট। সো ফ্রেন্ডস, একটা জিনিস আমি বরাবরের মতো আপনাকে বলেছি যে জিডি টোকেনটা হোল্ড করলে আপনাকে মাল্টিপল বেনিফিট রয়েছে। সো এই মাল্টিপল বেনিফিটটা আপনি কিন্তু পেতে পারেন শুধুমাত্র গেট.আইওতে। গেট.আইও কিন্তু জিডি হোল্ডারদের জন্য একটা ম্যাসিভ এয়ারড্রপ থাকে, এছাড়াও স্ট্যাকিংয়ের জন্য অনেক ধরনের ফ্যাসিলিটিস থাকে। তো আপনি যদি $100 সমপরিমাণ জিডি টোকেন হোল্ড করতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই অপশনটা থেকে, যেটা কিন্তু উইদাউট এনি রিস্ক, আপনি কোনো প্রকার রিস্ক ব্যতীত কিন্তু এই প্রফিটটা জেনারেট করতে পারেন। সো দেখতে পাচ্ছেন জিডি হোল্ডার্স বেনিফিট, তো এখানে হোল্ডার এয়ারড্রপে রয়েছে, অর্থাৎ জিডি টোকেন যদি আপনি হোল্ড করেন সেক্ষেত্রে হোল্ড জিডি টু ক্লেম মেসিভ এয়ারড্রপ ফর ফ্রি, এখানে আপনি একটা এয়ারড্রপ পাচ্ছেন। তাছাড়া লঞ্চ করে আপনি স্ট্যাকিংয়ের মাধ্যমে কিন্তু আওয়ারলি রিওয়ার্ড পাচ্ছেন, যেগুলো কিন্তু অন্য কোনো জায়গায় পসিবল না, শুধুমাত্র গেট.আইওতেই পসিবল। সো আমরা এটা ইভেন্টসটার ডিটেলসটা একটু দেখার চেষ্টা করব। অবশ্যই আমরা ডিটেলসটা ফলো করার পর আমরা দেখব যে আসলে এখানে জিডি মূলত গেট.আইও কী ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত কথা হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ ইন ইট ফর জিডি হোল্ডার্স অন গেট.আইও লঞ্চ। সো গেট.আইওতে আপনারা মূলত লঞ্চ করলে আপনারা জিডি টোকেন হোল্ড করলে কী ধরনের ফ্যাসিলিটিস পেতে পারেন। সো দেখতে পাচ্ছেন ম্যাসিভ ফ্রি এয়ারড্রপ, হোল্ড জাস্ট 1 জিডি টু জয়েন গেট.আইও হোল্ডার্স এয়ারড্রপ। সো গেট.আইও হোল্ডার্স এয়ারড্রপ অপশনটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে এখানে প্রত্যেক দিন কিছু না কিছু নতুন নতুন টোকেন কিন্তু এখানে লঞ্চ করে। সো এই টোকেনগুলোতে কিন্তু আপনারা হচ্ছে এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করা হয়। সেক্ষেত্রে আপনার এলিজিবিলিটি হচ্ছে আপনার একটা মিনিমাম একটা জিডি টোকেন যদি আপনি হোল্ড করেন সেক্ষেত্রে এই প্রজেক্টগুলোতে আপনি জয়েন করতে পারবেন। সো এখানে AQA, তারপর হচ্ছে ফ্রি ডগ, 1SOS, তো এই টোকেনগুলো কিন্তু আপনার টোটাল এয়ারড্রপ চলছে। তো অ্যাকচুয়ালি এই টোকেনগুলোতে আপনি কিন্তু জয়েন করে আপনি করতে পারেন। সো পাশাপাশি আরেকটা বিষয় এখানে আমি আপনাকে দেখাতে চাই যে এখানে দেখতে পাচ্ছি আওয়ারলি মাইনিং রিওয়ার্ড, সো স্ট্রাইক জিডি টু আর্ন হাই এপিআর। সো গেট.আইওর লঞ্চ পুল একটা অপশন রয়েছে, আমি লঞ্চ পুল অপশনটা সম্পর্কে আপনাকে অনেকবার অবগত করিয়েছি। সো দেখতে পাচ্ছেন যে লঞ্চ পুল কুইক স্ট্যাকিং আর্ন পোটেনশিয়াল নিউ টোকেন। সো প্রত্যেক নতুন টোকেনগুলোতে মূলত এই ধরনের লঞ্চ পুলে কিন্তু আপনার হচ্ছে স্ট্যাকিংয়ের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। সো দেখতে পাচ্ছেন যে FAI টোকেনটা কিন্তু অলরেডি স্ট্যাকিং চলছে। সো এটা আরও 2 দিন চলবে। এই যে AQA টোকেনটাও কিন্তু এখন স্ট্যাকিং চলছে। এখানে মূলত USDD এবং হচ্ছে একুয়া পোল, 2টা পোল রয়েছে। পাশাপাশি এখানে WCT, এটা নিয়ে আমি ভিডিও তৈরি করেছিলাম। সো এখনও স্ট্যাকিং চলছে, আপনার আর মাত্র 1 দিন চলবে। তারপর জেডপি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে হচ্ছে স্ট্যাকিংয়ের মাধ্যমে এখান থেকে রিওয়ার্ড ইনকামের সুযোগ এখনও রয়েছে। ফ্রি ডগ, মানে হিউজ পরিমাণ প্রজেক্ট রয়েছে, দেখতে পাচ্ছেন যে অনেক প্রজেক্ট রয়েছে, বেবি টোকেন। সো অনেকগুলো টোকেনই মূলত রয়েছে, এগুলো শেষ হয়ে গেছে। তো এখান থেকে যে ফ্রি ডগ পর্যন্ত আপনার এখানে এখন পর্যন্ত স্ট্যাকিং চলছে। তো আপনি যদি একটা জিডি টোকেন বাই করেন, সো একটা জিডি টোকেন বাই করার পর আপনি যদি এটা স্ট্যাক করেন, স্ট্যাকিংয়ের মাধ্যমে কিন্তু আপনি বেনিফিটগুলো পেতে পারেন।
সো এখানে আমি আপনাকে AQA টোকেনটা যদি আপনি স্ট্যাক করেন সেটা আমি দেখাই যে স্ট্যাকে চলে যাচ্ছি আমরা। স্ট্যাকে চলে যাওয়ার পর আপনি AQA টোকেনটা আপনাকে বাই করতে হবে। সো বাই করার পরে আপনি এটা হচ্ছে বাই করে আপনি এখানে AQA টোকেনটা স্ট্যাক করতে পারেন। সো অবশ্যই স্পট ওয়ালেটে হোল্ড করে স্ট্যাক করে কনফার্ম করে দিলে আমরা স্ট্যাকিং হয়ে যাবে এবং প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আপনাকে স্ট্যাকিং রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করা হবে। তো দিস ইজ ভেরি গুড অপশন ফর সেভ ইনকাম। সো এটা হচ্ছে গেল। তো এখানে আপনি এখানে যে জিনিসটা বলেছে জিডি টোকেন হোল্ডারদের জন্য, তো এটাই মূলত হচ্ছে অপশন। তো আপনারা অবশ্যই গেটওয়েতে যাদের অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই একটা অ্যাকাউন্ট করে ফেলুন। সো অ্যাকাউন্টে করার পরে আপনি জাস্ট হচ্ছে একটা জিডি টোকেন হোল্ড করবেন, হোল্ড করার পর আপনি কিন্তু এই ধরনের বেনিফিটটা পেতে পারেন। সো আমরা আবারও চলে যাচ্ছি যে ইথেরিয়ামের মার্কেট আপডেট। সো এখানে ইথেরিয়াম মার্কেট আপডেটটা অ্যাকচুয়ালি আপনারা এখানে যে জিনিসটা বলেছিলাম যে আপনারা আমি একটু যদি আপনাকে দেখাই তাহলে হয়তো জিনিসটা আপনি ভালো বুঝতে পারবেন। আমি একটু ড্রয়িং করে দেখাবো যে এখানে দেখতে পাচ্ছেন যে রেক্ট্যাঙ্গেল এই জিনিসটা দেখেন, এই যে এটার ভিতরে একটা ব্লু কালারের একটা আছে, ব্লু কালারের কিছু একটা হচ্ছে মানে শ্যাডো দেখা যাচ্ছে। এই শ্যাডোটা হচ্ছে ইসুমুকু কুড বলে এটাকে। ইসুমুকু কুডটা হচ্ছে যখন ব্লু কালার শ্যাডো থাকে এবং ক্যান্ডেলগুলো আপনার ইসুমুকু কুডের উপরে থাকে তখন কিন্তু ইসুমুকু কুডটা আপনাকে স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করে, মানে একটা সাপোর্ট হিসেবে কাজ করে। পাশাপাশি এটা হচ্ছে মার্কেটকে বুলিশ সেন্টিমেন্ট দেখায়, অর্থাৎ বুলিশ ট্রিগার কনফিগার মানে হচ্ছে ইনশিওর করে এটা। তো ওই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইসুমুকু কুড অলরেডি কিন্তু একটা সাপোর্ট জোনে রয়েছে। পাশাপাশি আমরা যদি ইথেরিয়ামের থেকে বিটকয়েন মার্কেটটা একটু দেখার চেষ্টা করি তো সেক্ষেত্রে হয়তো বা আমরা এখানে বিটিসির ইসুমুকু কুডটা আমরা আরও স্ট্রং সাপোর্ট হিসেবে দেখতে পাবো, কারণ ইথেরিয়ামের থেকে বিটকয়েন একটু বেশি আপট্রেন্ডে রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এখানে ইসুমুকু কুডটা দেখেন যে অলরেডি কিন্তু ক্যান্ডেলের একদম মনে করেন যে ইসুমুকু কুডের উপরেই ক্যান্ডেলগুলো রয়েছে। সুতরাং এখান থেকে মার্কেটটা পড়ে যাওয়া কিন্তু একবারে খুব সহজ হবে না, কারণ ইসুমুকু কুড যেহেতু সাপোর্ট হিসেবে রিঅ্যাক্ট করছে সুতরাং এখান থেকে মার্কেটটা আপট্রেন্ডে যাওয়ার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। সো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি মার্কেটে আপনার হচ্ছে ক্রিপ্টো মার্কেট থেকে অবশ্যই ভালো বেনিফিট করা সম্ভব। সো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু হচ্ছে মার্কেট অ্যানালাইসিস সম্পর্কে আপনার একটু ভালো আইডিয়া রাখতে হবে। যদি আপনি মার্কেট অ্যানালাইসিস সম্পর্কে ভালো আইডিয়া থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ক্রিপ্টো মার্কেট থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। তো এখন আপনারা ইথেরিয়ামটা কিন্তু 1600-তে একটা আপনি এন্ট্রি নিতে পারেন 1600-তে, এবং হচ্ছে আপনি স্টপ লস সেক্ষেত্রে সেট করতে পারেন 1450-এ। আপনি যদি 10x লিভারেজও নেন সেক্ষেত্রে আপনি এটার যে টেক প্রফিট জোনটা আছে আমি যদি একটু দেখাই, তো ফার্স্ট টেক প্রফিট জোন আপনারা দিতে পারেন 1800-তে, একটু লং টার্মের জন্য আর কি। সেকেন্ড টেক প্রফিট জোনটা আপনি দিতে পারেন হচ্ছে 2000 বা 2100 বরাবর আপনি সেকেন্ড টেক প্রফিটটা সেট করতে পারেন, এবং 2000-2100 বরাবর মার্কেটটা যাওয়ার পর হয়তো বা সামান্য একটু কারেকশনে ফিরতে পারে। তো এরপর যদি আপনি আরও লং টার্মে চিন্তা করেন সেক্ষেত্রে আপনি থার্ড টেক প্রফিট জোনটা দিতে পারেন 2500 বরাবর, এবং ফাইনাল টেক প্রফিট জোনটা আপনি হচ্ছে শর্টার লঙ্গার টাইম ফ্রেমের জন্য লাগাইতে পারেন 2800 বরাবর। তো এটা হচ্ছে মূলত আপনার ইথেরিয়ামের টেক প্রফিট জোন। তো আশা করছি যে আপনি যদি এখন ইথেরিয়ামে একটা যদি লং পজিশন নিয়ে নেন সেক্ষেত্রে আপনি হয়তো বা ট্রেডটায় আপনার লস হওয়ার চান্স একেবারেই নাই, কারণ হচ্ছে মার্কেটটা এখান থেকে অবশ্যই আপট্রেন্ডে যাবে, এটা মোটামুটি কনফার্ম। তো এটা যেহেতু ইসুমুকু কুড এখন বুলিশ ইন্ডিকেট দিচ্ছে, পাশাপাশি এটার যে আরএসআই রয়েছে আরএসআই অলরেডি এখন স্ট্রং বাই জোনে চলে যাচ্ছে। তো ওই দিক থেকে চিন্তা করলে মার্কেট এখন একটা সুইটেবল পজিশনে আছে এবং আপনি এখান থেকে একটা সুন্দর প্রফিট জেনারেট করতে পারবেন, এবং আপনি যদি এখানে লং ট্রেড ওপেন করেন সেক্ষেত্রে আপনার ট্রেডটা অবশ্যই প্রফিটেবল হবে বলে আমরা বিশ্বাস করি। তো ফ্রেন্ডস, আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করে ফেলবেন। তো আমার টেলিগ্রাম গ্রুপটিতে কিন্তু ট্রেডিং রিলেটেড সব ধরনের আপডেটগুলো যথাসময় সময় দেওয়া হচ্ছে। তো আপনাকে এই গ্রুপটা অবশ্যই হেল্প করতে পারে। সো ধন্যবাদ সবাইকে। এটা ছিল মূলত আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা মার্কেট আপডেট নিয়ে আরও অ্যানালাইসিস করবো, পাশাপাশি অন্যান্য বিষয়গুলো নিয়েও কথা হবে। যারা নিয়মিত ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।